আজকে আমরা তৈরি করব সেই ভাইরাল নুডলস যেটা হাতে বানানো নুডলস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। তো চলুন দেখে নেই কিভাবে এই নুডলসটা তৈরি করতে হয়। অনলাইনে এই রেসিপিটা এতটা ভাইরাল হয়েছে, তো আমি যদি ট্রাই না করি তাহলে কি হবে? তো সেই জন্য আজকে ট্রাই করে ফেললাম। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আজকে আমি এই নুডলসটা তৈরি করেছি। নুডলসটা তৈরি করার জন্য এখানে একটা বলে নিয়ে নেওয়া হয়েছে 1 কাপ পরিমাণ আটা। তার মধ্যে এখন দিয়ে দেওয়া হয়েছে লবণ দেওয়ার পর এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নেওয়া হয়েছে। ডিমটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ডিমটা যদি দেওয়া হয় তাহলে স্বাদ ভালো হবে। ডিমটা দিয়ে দেওয়ার পর এখন ভালো মতো আটা এবং লবণের সাথে ডিমটাকে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পানি দিয়ে আস্তে আস্তে মিশিয়ে নিতে হবে। একবারে পানি দেওয়া চলবে না, আস্তে আস্তে পানি দিয়ে তারপর মিশিয়ে একটা সুন্দর বেটার তৈরি করে ফেলতে হবে। এই যে এরকম টাইপের একটা বেটার তৈরি হয়ে গেছে। এখন আমি নিয়ে নিয়েছি একটা এখন এই বোতলের এই যে মুখাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিদ্রি করা হয়েছে। এখন যে বেটারটা আমরা তৈরি করেছিলাম নুডলস বানানোর জন্য, সেই বেটারটা এই বোতলের মধ্যে সুন্দরভাবে ঢেলে দিব। বেটারটাকে বোতলের মধ্যে ঢেলে নেওয়ার পর এখন বোতলের মুখটা ভালো মতো আটকে দিতে হবে। তো এই যে দেখুন, কাজ কিন্তু প্রায় হয়ে গেছে। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এখন বোতলের সাহায্যে আমি নুডলস বানানোর চেষ্টা করছি। প্রথমবারেরটা একদমই ভালো হয়নি, প্রথমবার খারাপ হয়েছে দেখে আমার মনটা অনেক খারাপ হয়ে গেছিলো। তারপর আবার ট্রাই করলাম, এখন যাও একটু ভালোই হইতেছে, পুরো একটু নুডলস টাইপের হইতে কিন্তু বেশিক্ষণ লাগে না, 1 সেকেন্ডের মধ্যেই একদম নুডলস তৈরি হয়ে যাবে। তারপর এটাকে তুলে নিতে হবে। তো দেখুন আমি এখানে প্রায় অনেকগুলাই নুডলস বানিয়ে নিয়েছি। নুডলস বানানো কিন্তু হয়ে গিয়েছে। তো নুডলসটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এখন নুডলস রান্না করার পালা, যার জন্য এখানে আলু সিদ্ধ করা হয়েছে। এখন ফ্রাই প্যানে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে ডিমটাকে এখন স্ক্র্যাম্বল করে নিতে হবে। নুডলসটা যেহেতু আমি প্রথমবার বানিয়েছি তাই একটু দেখতে অত একটা ভালো হয়নি, বাট পরে আবার ট্রাই করব। এখন এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে কাঁচামরিচ কুচি এবং দিয়ে দেওয়া হয়েছে ম্যাজিক মশলা। তারপর ভালো মতো এটাকে নেড়েচেড়ে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। যেহেতু এই নুডলসে কোনো মশলা থাকবে না, তো এই মশলাটা কিনে এনে তারপর দিয়ে দিতে হবে। আর এই ম্যাজিক মশলাটা আপনারা যে কোনো মুদি দোকানে 5 টাকায় পেয়ে যাবেন। এখন দিয়ে দেওয়া হয়েছে সেদ্ধ করা আলু এবং নুডলসটাকে একটু ভেঙে নেওয়া হয়েছে। যেহেতু আমরা লম্বা নুডলস খাই না, তো আমরা নুডলসটাকে ভেঙে নিয়েছি, কারণ লম্বা নুডলস খেতে আমরা পছন্দ করি না। তারপর ভালো মতো নেড়েচেড়ে সবকিছু একত্রে মিশিয়ে কিছুক্ষণ রান্না করলেই কিন্তু নুডলসটা রেডি হয়ে যাবে। বাজারের নুডলস কিন্তু এত একটা স্বাস্থ্যসম্মত হয় না, কিন্তু এই ঘরে বানানোর নুডলসটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় এবং খেতেও অনেক টেস্টি হয়। কথা বলতে বলতে নুডলস রান্না শেষ। এটা খেতে কিন্তু একদম বাজারের নুডলসের মতোই লাগে। তো এর উপর দিয়ে একটু ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেওয়া হয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে ভালো মতো নেড়েচেড়ে এখন এটাকে সার্ভ করে নেওয়া হচ্ছে একটা প্লেটে। তো আজকের রেসিপিটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পেজটিতে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।